গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা বেরোবো, আমরা ঘুরতে যাব। আমরা বেশ কিছুদিন ধরে ট্রাই করছি দীঘা, বকখালি বা ডায়মন্ড হারবার এইসব দিকে কোথাও একটা ঘুরতে যাওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারছি না। বাট আজকে আমরা ফাইনালি ডিসিশন নিয়েছি যে আমরা এরকমই একটা কোনো জায়গায় আজকে ঘুরতে যাব। সো কোথায় যাব সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থেকে দেখো, আমরা ইএম বাইপাসের ওপর উঠে গেছি। এখন আমরা যাচ্ছি তেল ভর্তি করতে। তেল ভর্তি করব, তেল ভর্তি করে তারপরে আমরা সেই জায়গার দিকে রওনা দেবো যেই জায়গায় আমরা এখন বেরিয়েছি ঘুরতে যাব। বেহালা ঢুকিনি, বাট বেহালার দিকেই আছি। এখান থেকে আর বেহালা হচ্ছে মিনিমাম ওই 2 কিলোমিটার এরকম। আমরা যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারের যে রিভার সাইড আছে, আমরা সেই রিভার সাইডের ওখানে। তো বন্ধুরা, আমরা ডায়মন্ড হারবার রোডের কাছাকাছি চলে এসেছি। এখন যে জায়গাটাতে আমরা আছি, এই জায়গাটাকে বলা হয় ডায়মন্ড হারবার আর বেহালা কালী। তো আমরা আস্তে আস্তে ডায়মন্ড হারবারের দিকে এগোচ্ছি। আমি আগেই বলেছি, আমরা যে জায়গাটাতে যাবো সেই জায়গাটাকে বলা হয় ডায়মন্ড হারবার। ঠিক আছে, এখানে আমরা মোটামুটি 15 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। মানে আমাদের বাড়ি থেকে জোকা মেট্রো স্টেশন হচ্ছে 15 কিলোমিটার। আর এখান থেকে আর কত কিলোমিটার বাকি আছে আপনাকে আমরা একটু বলি। ম্যাপটা দেখতে হবে, না দেখা যাবে না। সিগন্যালটা দিয়ে দিয়েছে, সিগন্যাল দেয়নি, সরি, সিগন্যাল দিয়েছে।
আমরা চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমরা ভেবেছিলাম হয়তো আমাদের দেরি হয়ে গেছে, তো আমরা সানসেটের ভিডিওটা তুলতে পারবো না, কিন্তু আমরা সানসেটের ভিডিওটা তুলতে পেরেছি। তো আমরা এখানে খুব এনজয় করছি, আমি আর সৌম্য। আমরা আর কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা এখন কিছুটা দূর যাবো, গিয়ে অ্যাকচুয়ালি খুব জোর খিদে পেয়েছে, তো কোথাও যদি মানে কোনো রেস্টুরেন্ট পাই বা হোয়াট এভার যে কোনো জায়গা থেকে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি যাবো। বন্ধুরা আমরা এখন আবার চালু করলাম ভিডিওটা। আমরা ডায়মন্ড হারবার থেকে শেরপুরের শিরাকল রোডটা আসার সময়টা ধরেছিলাম। রাস্তাটা প্রচুর অন্ধকার ছিল বলে আমরা সেই মতো ভিডিওটা তুলিনি। আর অনেকটা রাস্তা বলবো না, রাস্তাটা সেম। একজন ওখান থেকে বললো যে আমতলার রাস্তাটা একটুখানি এখন যান জঞ্জাট হবে, তো যার জন্য ওই রাস্তাটা অ্যাভয়েড করে শেরপুরে শিরাকল রাস্তাটা ধরুন, যেটা বারাইপুর কানেক্ট হবে। তো শেরপুরে শিরাকল রাস্তাটা আমরা কানেক্ট করেছি বা ধরেছি। ধরবার পর আমরা এখান থেকে বেরিয়েছি, বারাইপুর বাইপাস কানেক্টারটা ধরেছি। অলমোস্ট আমরা পাটুলির কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে কামালগাছি ব্রিজ। আমরা এটা কামালগাছি আমরা কামালগাছি ব্রিজটা জাস্ট ক্রস করলাম। এখন আমরা সোজা চলে যাচ্ছি ঢালাইয়ের দিকে। তো আর বেশিক্ষণ বাড়ি, এখান থেকে আর বাড়ি কত কিলোমিটার হবে? 5-7 কিলোমিটার হবে। তো আমরা মোটামুটি ওখান থেকে 6:30 নাগাদ রওনা দিয়েছি। আর এখন বাজে কটা বাজে? এখন
এখন বাজে হচ্ছে 9টা। 9:05। তো মোটামুটি ওই ধরুন 7:30, 8:30, 9, আড়াই ঘন্টা লাগলো আসতে। আড়াই ঘন্টা লাগে না ন্যাচারালি, কারণ রাস্তাটা একটু জ্যাম ছিল বলে আড়াই ঘন্টা লাগলো। এমনিতে 2 ঘন্টার ভেতরে চলে আসা যায় ডায়মন্ড হারবার থেকে, বলে এখন 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগবে। মোটামুটি আমরা ওই 9:30টার ভেতরে চেষ্টা করবো 9:30টার ভেতরে বাড়িতে পৌঁছে যাওয়া। আর তাহলে এখন সোজা বাড়িতে দেখা হোক। আর আমরা বেশি ভিডিওটা করলাম না, রাস্তায় খুব টায়ার্ড, মাঝখানে বহুবার দাঁড়িয়েছি। টোটাল আমি আজকে চালিয়ে নিয়েছি যাতায়াত মিলিয়ে এখানে পর্যন্ত 107 কিলোমিটার, 107.3 কিলোমিটার। তো বুঝতে পারছেন কোমরের অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে। মাঝখানে দাঁড়িয়েছি 25 কিলোমিটার অন্তর অন্তর দাঁড়িয়েছি। এখন সোজা চলুন বাড়িতে দেখা হচ্ছে, বাড়িতে কথা হচ্ছে বাড়িতে। আজ টোটাল 114 কিলোমিটার চালিয়ে আসলাম, আপ ডাউন মিলিয়ে 114 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা বাড়িতে ফিরে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। আচ্ছা, আমরা আজকে এখন খুব প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, কোমরের যন্ত্রণা। টোটাল 114 কিলোমিটারের মধ্যে গাড়িটা চালিয়েছি। আচ্ছা, আমরা বেরিয়েছিলাম দুপুর 3:30 নাগাদ বেরিয়েছিলাম, আমরা 9টা নাগাদ ফিরেছি। ওখানে মোটামুটি পৌঁছে গেছিলাম 5টা 5:10 নাগাদ পৌঁছে, 5টা থেকে 5:10 নাগাদ পৌঁছে গেছি। 51 কিলোমিটার ওখানে। ফেরবার সময় আমরা ফিরেছি বারুইপুর রাস্তা ধরে, মানে শিরাকলের রাস্তাটা ধরে ওখান থেকে ফিরেছি। রাস্তাটা খুবই ভালো ছিল, দুটো রাস্তাই খুবই ভালো ছিল, উন্নতি ছিল। আমি ফার্স্ট টাইম দেখলাম ডায়মন্ড হারবারে। আমি যখন এর আগেও আমি ডায়মন্ড হারবারে গেছিলাম, কিন্তু অনেক বহু বছর আগে গেছিলাম, কিন্তু অতটা এখন জমজমাটের মতো ছিল না। সেম জায়গায় এখন গেলাম, অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো। এবার আরেকদিন আমরা যাব, প্ল্যান করা আছে, কিন্তু এরকম গরমের গ্রীষ্মকালে বা গরমকালের মধ্যে যাব না, গেলে শীতকালের মধ্যে যাব, ঠিক আছে? তো আপনাদের বলবো যে এতখানি পর্যন্ত আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি আপনার যদি কোনো ভিডিওতে কিছু ভালো দেখে থাকে প্লিজ কমেন্ট বক্সে আপনি জানান, আর লাইক। তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, শুভ।